আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। কেমন হয় যদি এরকম চমৎকার একটি শাড়ি নিজের হাতে তৈরি করে নিজেদের প্রিয়জনদেরকে উপহার হিসেবে দেওয়া যায়? যদি এরকম কোনো কিছু ভেবে থাকেন তাহলে আমার আজকের ভিডিও আপনাদেরই জন্য। যারা ভাবছেন যে হাতের কাজের নিজের হাত দিয়ে একটি শাড়িতে হ্যান্ড পেইন্ট করবেন, শুরুটা কিভাবে করবেন বুঝতে পারছেন না, তারা যদি আজকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করা যায় খুব সহজেই আপনারা একটি হাতের কাজের হ্যান্ড পেইন্টের শাড়ি তৈরি করতে পারবেন। তাই আমার ভিডিওটি সম্পূর্ণ কেটে কেটে না দেখে মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যে শাড়িটিতে হ্যান্ড পেইন্ট করেছি সেটি হচ্ছে ওয়াশ পেইন্টের শাড়ি। এটাকে ওয়াশ পেইন্টের হ্যান্ড পেইন্ট শাড়ি বলে। এটি ওয়াশ পেইন্ট করার সময় সেই ক্লিপগুলো আমার কিভাবে কেটে গিয়েছে সেটা আমি বুঝতে পারছি না। সেই ক্লিপগুলো কাটা পড়েছে। এর পরবর্তীতে আমি যখন তৈরি করব ওয়াশ পেইন্টের শাড়ি, তখন কিভাবে শাড়িতে ওয়াশ করতে হয় সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ওয়াশ পেইন্ট করে নেওয়ার পরে আমি কিভাবে কাজ করেছি সেই অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন। আমি একটি সাদা রঙের শাড়ির উপরে আমি হালকা আকাশি কালার বা হালকা ব্লু কালারের ওয়াশ পেইন্ট করেছি। হালকা ব্লু কালারের ওয়াশ পেইন্টের উপরে ডার্ক ব্লু কালার দিয়ে এবং ডার্ক পিঙ্ক কালার দিয়ে আমি পেইন্টটি করেছি। আপনারা যারা হ্যান্ড পেইন্টের শাড়ি চেনেন তারা সবাই ভালো মতোই জানেন যে হ্যান্ড পেইন্টের ডিজাইনটি সাধারণত কী রকমের হয়। হ্যান্ড পেইন্টের শাড়ি সবসময় ডিজাইন শাড়ির নিচের দিকে হয়, উপরের দিকে কোনো ডিজাইন হয় না এবং আঁচলে ভারী কাজ হয়। আমি সেই রুলস ফলো করে সেইভাবেই কাজ করেছি। আমি নিচের দিকে ভারী করে সম্পূর্ণ শাড়িতে কাজ করেছি, উপরে কোনো কাজ দিইনি এবং পাড় হিসেবে একটু উপরে কালার দিয়েছি যেন পাড়ের মতো লাগে। পাড় হিসেবে একটু ওয়াশ করে নিয়েছি এবং আঁচলে ভারী কাজ করে নিয়েছি। আর আমার হ্যান্ড পেইন্ট করতে করতে আমি অভ্যস্ত, সেই কারণে আমার ড্রয়িং করে নেওয়ার প্রয়োজন পড়েনি। যারা নতুন বিগিনার্স তারা যদি শেপ ঠিক না আসে তাহলে তারা প্রথমে ড্রয়িং করে নেবেন এবং তারপরে তুলে ধরে সেভাবে করবেন। আমার আসলে প্রয়োজন হয় না, একেবারে হয়ে যায়, সেজন্য আমি আর ড্রয়িং করার প্রয়োজন মনে করি না, আমি একেবারে এঁকে নিই। এটি হচ্ছে একটি ডিপ ডার্ক পিঙ্ক কালার। আসলে ইফেক্টের কারণে হয়তো রেড মনে হচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করুন, একটু ভালো করে দেখলে বোঝা যাবে যে আসলে পিঙ্ক পিঙ্ক বোঝা যাচ্ছে, কিন্তু ভিডিওর ফিল্টারের কারণে ডার্ক রেড বোঝা যাচ্ছে। এটি রেড না, এটি হচ্ছে ডার্ক পিঙ্ক কালার। আর অন্যান্য কালারগুলো যে আছে সেগুলোতে আমি ডার্ক আর হালকা লাইট কালারটি ইউজ করেছি। আমি ডার্ক নেভি ব্লুর উপরে লাইট ব্লু কালারটি ইউজ করেছি। বলতে পারেন যে নীলের উপরে আমি হচ্ছে ফিরোজা কালারটা ইউজ করেছি। প্রথমে আমি ছড়িয়ে দেওয়ার আগে একটু করে রঙের ছোঁয়া প্রত্যেকটি পাপড়িতে দিয়ে নিয়েছি। প্রত্যেকটি পাপড়িতে দিয়ে নেওয়ার পরে তারপরে আমি ফিনিশিং টানবো। এই যে দেখুন, একটু দিয়ে নেওয়ার পরে এইভাবে ফিনিশিং টানছি। ডিপের মাঝে হালকাটাই দেখতে অনেক ভালো লাগছে, অনেক ফুটে উঠেছে। এভাবে যদি আপনারা কাজ করেন আপনাদের কালার কম্বিনেশনের কোনো অসুবিধা হবে না এবং শাড়িতে রঙও ফুটিয়ে তুলতে পারবেন সহজেই। আমি ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এগুলোতে যে প্রথমে ছোঁয়া দিয়ে দিয়েছিলাম এগুলোতে এখন আমি ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। খুব বেশি ভিতরে লাইট কালারটি দিবেন না, আবার কমও দিবেন না, মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করবেন। পাতার আগার দিকে মোটা রাখবেন, নিচের দিক থেকে হালকা একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে অনেক অনেক ভালো লাগবে। আমি শাড়িতে কাজ করার জন্য কোনো ফ্রেম ইউজ করি না। ফ্রেম ইউজ করার মতো পর্যাপ্ত পরিমাণে জায়গা আমার বাসায় নেই। আমি চেষ্টা করি বাসায় যেটুকু জায়গা আছে সেটুকুর মধ্যে চারপাশে টাঙিয়ে দিয়ে বা ঝুলিয়ে দিয়ে শাড়িটির কাজ করার। আমি কিভাবে শাড়িটি ফ্রেম ছাড়া আটকেছিলাম সেটি ভিডিও করেছি, কিন্তু সেই ক্লিপটিও আমার কাটা পড়ে গিয়েছে। এই যে দেখুন, এভাবে আমি সম্পূর্ণ পাতাগুলো ফুলগুলো করে নিয়েছি। করে নেওয়ার পরে
এখন আমি ডাল টানবো। আমি ব্ল্যাক কালারের রং ব্যবহার করছি ডাল টানার জন্য। এখন আমি প্রত্যেকটাতে ডাল টানবো, একটির সাথে আরেকটি মিলিয়ে দিব, তারপরে দেখতে অনেক ভালো লাগবে। কিভাবে ডাল টানছি সেটি আপনারা ভালোভাবে দেখুন। এভাবে একটু ফুল থেকে আরেকটা ফুলের ডাল টানবেন, তবে সোজা ডাল টানবেন না, ডালগুলো একটু আঁকা বাঁকা ভাবে দিবেন। আঁকা বাঁকা ভাবে ডালগুলো দিলে দেখতে অনেক ভালো লাগবে। এভাবে একটির সাথে আরেকটি মিলিয়ে দিবেন। ভিউয়ার্স, যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, যদি কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের সকলের কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। পাতাগুলোর মাঝে এভাবে ডাল একটু করে টেনে দিবেন, তাহলে দেখতে আরও ভালো লাগবে। আর কিছু কিছু ডাল দুই একটি উপরে পাতা ছাড়াই এমনিতেই ছড়িয়ে ছিটিয়ে দিবেন, তাহলে ভালো লাগবে। আমি সম্পূর্ণ শাড়িতে কাজ করে নিয়েছি এবং সম্পূর্ণ শাড়িতে ছিটা ফোটাও দিয়েছি অনেকগুলো, যাতে শাড়িটি কালারফুল লাগে। সম্পূর্ণ শাড়িটি রেডি করার পরে দেখতে অনেক ভালোই লাগছে। আঁকা আঁকির কাজটি অনেক ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে করতে হবে, কোনো রকম তাড়াতাড়ি করা যাবে না। পর্যাপ্ত সময় ব্যয় করে সময় নিয়ে ধৈর্য সহকারে কাজটি করতে হবে, তাহলে কাজের ফিনিশিং ভালো আসবে। আমার এই শাড়িটি কমপ্লিট করতে 5 ঘন্টা সময় লেগেছে। 5 ঘন্টায় একটি শাড়ি আমি কমপ্লিট করে ফেলেছি। চাইলে আমি আরও তাড়াতাড়ি করতে পারতাম, কিন্তু তাতে কাজের ফিনিশিং ভালো আসতো না। কাজের ফিনিশিং ভালো হওয়ার জন্য খুব আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে হয়, তাহলে যে কোনো কাজের ফিনিশিং আসে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ডালগুলো আমার টানা হয়ে গিয়েছে, আমি ওই পাশে ছিটা ফোঁটা দিয়ে দিয়েছি। এখন এগুলোতেও ছিটা ফোঁটা দিব। আমি বিভিন্ন কালারের ছিটা ফোঁটা দিয়েছি, সাদা দিয়েছি, হলুদ দিয়েছি, নীল দিয়েছি, গোলাপি দিয়েছি। বিভিন্ন কালার ছিটাফোঁটা দেওয়াতে শাড়িটি ফুটে উঠেছে আর দেখতে অনেক ভালো লাগছে। আমি যে সাদা অংশটি আছে সেগুলোতেও ছিটাফোঁটা দিয়েছি, তাই দেখতে অনেক ভালো লাগছে। আমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গিয়েছে। আপনারা এখন একটু আমার শাড়িটা দেখুন। সম্পূর্ণ কাজ করার পর শাড়িটি কেমন হয়েছে আপনারা একটু দেখবেন, দেখে আমাকে জানাবেন এবং আমাকে আমার কাজের জন্য উৎসাহিত করবেন। আপনারা চাইলে এইভাবে কাজ করতে পারেন। আমি আজকে এখানেই শেষ করব, আর বেশি কথা বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আমার ভিডিওটি এতক্ষণ থেকে ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।